হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ পলি। সো ভিউয়ার্স, তোমাদের সাথে শেয়ার করব শীতের দুই ধরনের পিঠার রেসিপি। বাংলাদেশের প্রচলিত বিভিন্ন পিঠাপুলির মধ্যে অন্যতম ভাপা পিঠা ও চিতই পিঠা। ঐতিহ্যবাহী এই পিঠা তৈরিতে মূলত চালের গুঁড়া, খেজুরের গুড়ের পাটালি, নারকেল বা দুধ এই উপকরণগুলো প্রধান। শীতকালে বিশেষ করে পৌষ মাঘ মাসে এই পিঠাগুলোর প্রচলন। গ্রাম বাংলার ঘরে ঘরে উৎসব ও আমেজে বয়ে নিয়ে আসে এই পিঠার আয়োজন। গ্যাসের চুলায় চিতই পিঠা ও ভাপা পিঠার সহজ রেসিপি আজকে তোমাদের জানাবো। নরম ও ফুলকো চিতই পিঠা এখন রেসিপি জানাবো। আতপ চালের গুঁড়া 3-4 কাপ ছেঁকে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে। হালকা গরম পানিতে চালের গুঁড়া মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়া আর পানি মিশিয়ে নিয়ে 5-10 মিনিট রেখে দিতে হবে এবং 5-10 মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে পানি এবং গুঁড়াগুলো মিশে যায়। আবার একটু গুঁড়াগুলো পেস্ট করে নিতে হবে। আর অতিরিক্ত পানি অ্যাড করার কোনো প্রয়োজন নাই। একটু বেকিং সোডা দেওয়া যেতে পারে যাতে পিঠাগুলো ফুলকো হতে সাহায্য করতে পারে। চুলা জ্বালিয়ে লোহার কড়াই গরম করতে দিলাম। এরপরে কড়াইয়ে একটু তেল কাপড় দিয়ে মুছে নিলাম। গুঁড়াগুলা কিছুক্ষণ আবার ব্যাটার করে গুলিয়ে নিলাম। গরম কড়াইতে মিডিয়াম আঁচে চামচ দিয়ে মেপে গোলা দিয়ে দিলাম। 2-2.5 মিনিট মিডিয়াম আঁচে রেখে দিয়ে পিঠাটাকে দমে দিলাম। 2-2.5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিতে হবে। এরপরে পিঠাটাকে ছড়িয়ে নিতে হবে এবং হয়ে গেল ফুলকো চিতই পিঠা। এই ফুলকো চিতই পিঠা দিয়ে রাজহাঁসের ঝাল মাংস খেতে অনেক মজা। আজকে আমরা রসে ভেজাবো না, আজকে আমরা রাজহাঁসের মাংস এবং চিতই পিঠা কিভাবে খেতে হয় এবং খেয়ে কতটা স্বাদ লাগে সেটাই হচ্ছে আজকে আমাদের রেসিপির প্রধান আকর্ষণ। রাজহাঁসের মাংস আর চিতই পিঠা অসাধারণ মজার একটা খাবার। সো ভিউয়ার্স, আজকে আমরা রসে চিতই পিঠা না ভিজিয়ে কিভাবে মাংস দিয়ে বা ঝাল কিছু দিয়ে খাওয়া যেতে পারে সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। সো আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই এক্সপ্লোর উইথ পলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। অনেক মজা করে আমরা আজকে রাজহাঁসের মাংস আর চিতই পিঠা খেয়ে আপনাদেরকে দেখালাম। সো আজকে এখন আপনাদের আবার ভাপা পিঠার রেসিপিটাও দেখাবো। সো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের রেসিপিগুলো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন যে আসলে কতটা মজাদার এবং খুবই সহজ পদ্ধতিতে আমরা কিভাবে চিতই পিঠা ও ভাপা পিঠার রেসিপি আপনাদেরকে জানালাম। সো অবশ্যই এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অনেকের কাছে পৌঁছে দিতেও আপনাদের অবশ্যই সাহায্য কামনা করছি। তো শীতের আমেজ পূর্ণ করতে সহজেই আমরা চিতই পিঠা রেসিপি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এখন আমরা কিভাবে শীতের আমেজ পূর্ণ করতে সহজে ভাপা পিঠা তৈরি করা যায় সেই পদ্ধতি আমরা এখন জানব। প্রথমে আতপ চাল গুঁড়া করে নিতে হবে এবং কিছুটা হালকা বাতাস বা রোদে শুকিয়ে নিতে হবে। এরপরে চালের গুঁড়োগুলো একটি ছড়ানো পাত্রে নিয়ে নিলাম। পরিমাণ মতো হালকা গরম পানিতে লবণ দিয়ে দিলাম এবং এরপরে চালের গুঁড়ার সাথে গুঁড়া দুধ পাউডার মিশিয়ে নিলাম। চালের গুঁড়া একটু ভেজা ভেজা অবস্থায় চালনা দিয়ে ছেঁকে নিলাম। ছাঁকা গুঁড়াগুলো হাতে মেখে ঝরঝরা করে চালানি দিয়ে আবার চেলে বের করে নিলাম। চুলায় ভাপা পিঠা তৈরি হাঁড়িতে পরিমাণ মতো পানি গরম হতে দিলাম। পাতলা টুকরো কাপড় ভিজিয়ে ধুয়ে চিপে পরিষ্কার করে নিলাম। ভাপা পিঠা তৈরি করতে চালের গুঁড়ার গোলা করে গুঁড়া বের করার প্রসেসটা খুবই
গুরুত্বপূর্ণ, সেটা খুবই টেকনিক্যালি করতে হবে এবং খুবই সাবধানতা অবলম্বন করে গুঁড়িটা বের করতে হবে। এক্ষেত্রে চালের গুঁড়া এবং হালকা গরম পানি এবং পরিমাণ মতো লবণ হওয়াটা খুবই জরুরি। তো আজকে আমরা ভাপা পিঠা তৈরি করে দেখাবো যে কিভাবে সহজ পদ্ধতিতে খুবই তাড়াতাড়ি ভাপা পিঠা তৈরি করা যায়। ভাপা পিঠার গুঁড়াগুলো চালনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে পাটালি গুড়গুলো কুচি কুচি করে এখন আমরা কেটে নিব। তো আমরা এই ভাপা পিঠা তৈরির জন্য খেজুর গুড়ের পাটালি ব্যবহার করব। এখানে আমরা গুড়ও রেখেছি, তবে আমরা আজ খেজুর গুড়ের পাটালি এই আমাদের ভাপা পিঠার সঙ্গে আমরা ব্যবহার করব। সো ভিউয়ার্স, আমরা এখন পুরো প্রসেসিংয়ে চলে যাব। তো পিঠা তৈরির জন্য ছোট্ট একটি বাটি নিয়ে নিব এবং এই বাটির মধ্যে চালের গুঁড়া ছড়িয়ে নিয়ে এর মধ্যে গুড় বা খেজুর গুড়ের পাটালি, কুচি নারকেল ছড়িয়ে তার উপর আরেকটি চালের গুঁড়ো প্রলেপ আলতো করে পাতলা কাপড়ে মুড়িয়ে দিয়ে গরম পানির হাঁড়িতে পিঠার বাটি বসিয়ে দিব। হাঁড়িতে দেয়া কাপড়ে মুড়িয়ে দেয়া বাটিটি আলতোভাবে তুলে নিব। এমনভাবে তুলে নিতে হবে যেন পিঠা না ভেঙে যায়। এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে বাটিটি তুলে নেওয়ার পরে পিঠার কাপড় মোড়ানো কাপড়টাকে ভালোভাবে পিঠাতে মুড়িয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে 2 থেকে 2.5 মিনিট ঢেকে সিদ্ধ করতে হবে। 2 থেকে 2.5 মিনিটের মধ্যে পিঠাটি সিদ্ধ হয়ে গেলে আস্তে করে পিঠাটিকে নামিয়ে নিতে হবে। সো ভিউয়ার্স, এবারে আমরা পিঠাটি নামিয়ে গরম গরম পরিবেশন করে দেখব পিঠাটি আসলে কেমন খেতে সুস্বাদু হয়েছে। সো এভাবে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা পিঠা একই প্রসেস অনুযায়ী বানাবো এবং গরম গরম পরিবেশন করব। তার কারণ গরম পিঠা খেতে অসাধারণ মজা। এভাবে একই পদ্ধতি ফলো করে প্রতিটি পিঠা তৈরি করে গরম গরম পরিবেশন করতে হবে। তার কারণ শীতের সকালে গরম গরম পিঠার মজা আলাদা। সো ভিউয়ার্স, আজকে আমার এই চিতই পিঠা এবং ভাপা পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ তোমাদেরকে আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ এক্সপ্লোর উইথ পলি। সো ভিউয়ার্স, পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের মতো যারা ক্ষুদ্রভাবে তোমাদেরকে কিছু তথ্য জানাতে চাই সেই তথ্য জানানোর সুযোগ করে দাও। সো আমার আজকের এই রেসিপিগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমরা অবশ্যই আরও বেশি আমাদের সাথে অ্যাক্টিভলি থাকবে এই শুভকামনায় থাকলো তোমাদেরকে। ধন্যবাদ সবাইকে এক্সপ্লোর উইথ পলি এর সাথে থাকার জন্য।